মোদী সরকারের 12 বছরের সাফল্য উদযাপনে ডালখোলায় বিশেষ প্রদর্শনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের 12 বছর পূর্তি উপলক্ষে আজ ডালখোলায় এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ, কৃষক, মহিলা, যুব ও সাধারণ মানুষের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের সাফল্য এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। মঙ্গলবার ডালখোলা স্টেট ব্যাংকের পাশে দাদি ভবনে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন রায়গঞ্জ লোকসভার মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াচক বিধানসভার বিধায়ক উৎপল ব্রহ্মচারী। এছাড়াও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত থাকবেন। জনকল্যাণ খুব ভালো জায়গায়, সব জায়গায় চলছে, মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া, সেই জন্য এত ভিড় এবং কম পাচ্ছেন। কিছু আমাদের বিষয় রয়েছে, যেটা রেশনের ছোটো কার্ড, সেটা বাড়ি বাড়ি আমাদের গিয়ে ফর্ম ফিল আপ করানো হবে। বাকি অন্যান্য বিষয়, যে সমস্ত বিষয় আছে, যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার এখানে এটা সচেতন করা হচ্ছে মানুষকে। এবং সেই ক্ষেত্রে যারা বিধানসভা এলাকায়, গ্রামীণ এলাকায় থাকে, তারা বিডিও অফিসে যোগাযোগ করবে, এবং যারা পৌর এলাকায় থাকে, পৌরকরণে সেখানে নোডাল অফিসার আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে যোগাযোগ করবে। আর পরিষ্কার কথা, এতদিন ধরে আমাদের কেন্দ্র সরকারের বহু জনমুখী প্রকল্প ছিল, আগে সরকার এটাকে বন্ধ করে রেখেছিল, মানুষের সুবিধা পাচ্ছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সবকা সাথ সবকা বিকাশের তার যে সংকল্প, সেইখানে আমরা পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে না। আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন 15, 16, 17 এই 3 দিন আমাদের জনকল্যাণ শিবির চলছে। এবং এই শিবিরে যেটা সবচেয়ে মানুষের বেশি চাহিদা, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত, যেটা একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে বন্ধ ছিল, ভারতবর্ষের সব রাজ্যে চালু ছিল। মানুষ আয়ুষ্মান ভারতের জন্য বেশি লাইন দিচ্ছে, সেই জন্য আমাদের এখানে 4টে কাউন্টার করা হয়েছে। তাছাড়াও অন্নপূর্ণা যোজনা থেকে, ওল্ড এজ ভাতা থেকে শুরু করে সমাজে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে। সর্বস্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব, আসুন সবাই আপনারা ক্যাম্পে যাদের যে প্রয়োজন সেখানে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করুন। তা বাদেও এরপরেও আমাদের যারা বিভিন্ন সরকারি আধিকারিক রয়েছে তারা তো যাবেন, আমাদের দলীয় কর্মীরা যাবে। কেউ যদি বাদ দিয়ে থাকে চিন্তা করবেন না, আমাদের দলীয় কর্মীরা গিয়ে আপনাদের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আমাদের ডবল ইঞ্জিন সরকার যে সুবিধা ঠিক আপনার বাড়িতে পৌঁছে দেবে।